দর্শক, ঘটনাস্থলের কাছাকাছি রয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার মঞ্জুরুল করিম। সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি জানতে আমরা এখন তার সঙ্গে টেলিফোনে কথা বলার চেষ্টা করছি। মঞ্জুরুল, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ মনির, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা মঞ্জুরুল, আপনি এখন যেখানে রয়েছেন সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে একটু বলুন। মনির, এখানে চিত্রটা সকাল থেকে এখন এসে অনেকটা পাল্টে দিতে শুরু করেছে। আমি আছি ধানমন্ডি রাশেদ স্কয়ার এলাকায়, যেখানে বিডিআর এর মেইন গেটটা আছে। আমরা কিছুক্ষণ আগে এসে দেখতে পেয়েছি এখানে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং আরেকজন যুবলীগ নেতা মির্জা আজম, ওনারা দুইজন সরকারের পক্ষ থেকে এখানে মাইকিং করছিলেন বিডিআরদের উদ্দেশ্যে। সেটা তারা বলার চেষ্টা করছিলেন যে আপনারা শান্ত হন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনাদের সাথে বসতে চান, আপনারা একজন প্রতিনিধি দল আমাদের সাথে পাঠান, আমরা তাদেরকে নিয়ে সরকারের সাথে আলোচনায় বসেন, আপনাদের দাবি দেওয়া আপনারা সরকারকে জানান এবং সরকার মেনে নেবেন, এই ধরনের একটা মাইকিং ওনারা করছিলেন। তো কিছুক্ষণ আগে মাইকিং করতে করতেই তারা একটা সাদা পতাকা ওদের হাতে, শান্তির একটা সিম্বল, তারা বিডিআর এর প্রধান গেট দিয়ে ভিতরে ঢুকে গেছেন জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম, এবং আরো দুইজনকে আমরা দেখেছি দূর থেকে বুঝতে পারি নাই যে ঠিক তাদের পরিচয় থেকে আরো দুইজন ওইরকম সাদা পতাকা উড়িয়ে ভিতরে ঢুকে গেছেন। একজন মহিলা ছিলেন তার মধ্যে, সঠিকভাবে তারা দুইজন কারা এটা আমরা বুঝতে পারি নাই। এখন এই অবস্থায় এখানে প্রচুর লোকজন জমে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে, এবং আপনারা বুঝতেই পারছেন তারা যেহেতু একটা শান্তির পতাকা নিয়ে ভিতরে গেছেন, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং আরো দুইজন, নিশ্চয়ই তারা আলোচনা করছেন কিভাবে সমস্যাটা সমাধান করা সম্ভব হয়। আর এই এলাকাটায় এখনো এই দৃশ্য দেখতে প্রচুর লোকজনের ভিড়। আমরা কিছুক্ষণ আগে থেকে আমরা খেলাগুলি শব্দ থেমে গেছে, অর্থাৎ আলোচনা যে এগোচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আর আরেকটা ব্যাপার আমি বলতে চাই, একটু আগে যে দৃশ্য দেখেছি সেটা হচ্ছে লেকের এক পাশে আমরা আছি, আরেক পাশে হচ্ছে হঠাৎ করে দেখলাম প্রচুর লোকজনের জটলা। সেখান থেকে দেখা গেল একজন লোককে অনেক হাত পা ধরে সবাই মিলে নিয়ে যাচ্ছিল, অর্থাৎ আহত অবস্থায় পড়েছিল। সে এখনো মারা গেছে কিনা আমরা জানি না, তবে এটুকুই এখানকার সর্বশেষ অবস্থা, ভিতরে আলোচনা চলছে। একটা কথা বলি, সর্বশেষ আমি ছিলাম নিউ মার্কেট এলাকায়, সেখানে মর্টার সেল নিক্ষেপ করেছিল বিডিআর সদস্যরা, আপনারা জানেন, এবং ওইদিকে এলাকা থেকে আসা এক প্রত্যক্ষদর্শী আমাদের জানিয়েছিলেন যে বিডিআর পুরো যে ওদের যে এরিয়াটা তার মধ্যে নারকেল গাছের সব জায়গায় সবগুলো বিডিআর সদস্যরা মূলত কেউ আর ঘরের মধ্যে নেই, সবাই অস্ত্র নিয়ে বাইরে চলে এসেছিলেন, সেখানে গোলাগুলি চলছিল। তবে এখনকার যে অবস্থা আমরা যেটা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম সহ আরো দুইজন ঢুকে যাওয়ার পরে নিশ্চয়ই একটা ফলপ্রসূ কিছু একটা হবে, এবং সরকারের পক্ষ থেকে সেই চেষ্টাই চালানো হচ্ছে। এবং ওনারা তো বলেছেন যে শেখ হাসিনার সাথে তাদের প্রতিনিধি দল নিয়ে তারা যেতে চান, বিডিআর এর প্রতিনিধি দল নিয়ে। দেখা যাক মনে কি দাঁড়ায়, শেষ খবর আপনাদের জানাবো। মঞ্জুরুল, আপনাকে ধন্যবাদ। প্রয়োজনে আমরা আপনার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করব।